হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করে দেখছো আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চলে আসছি গোবর ফেলতে। শুধুমাত্র বাবা আর আমি উঠেছি, এখনও পর্যন্ত আর কেউ ওঠেনি। সেই জন্য ভাবলাম আগে গোবরটা ফেলে নিই, তারপর অন্য কাজ করব। না হলে কিন্তু এই গরুগুলো কিন্তু গোবরটা পুরো একবারে পা দিয়ে ঘেঁটে দেয়। সেই জন্য আগে গোবরটা আমি ফেলে নিচ্ছি। আগে গরু গোয়ালঘর থাকতো, সেখান থেকে গোবর নিয়ে আসতাম। আর এখন গরমের জন্য গরুগুলো কিন্তু বাইরে রাখা হয়। সেজন্য এই গোবরটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের সামনেই গোবরের গর্ত আছে, সেইখানে ফেলে দেব। গোবরটা ফেলতে গেছি, দেখি মুরগিগুলো খুবই ডাকাডাকি করছে। সেজন্য আবার গোবরের গামলাটা রেখে মুরগির ঘরটা আমি খুলে দিলাম। আর এখন না মুরগি সব কমে গেছে, কারণ মাঝখানে মুরগির খুব রোগ হয়ে গেছিলো, তো সব মুরগিগুলো মরে গেছে। আমার দিয়ে গোবর ফেলা হয়ে গেছে, তাই আমি জলের ডাব্বা নিয়ে একবার বেরিয়ে গেছি। এবার ঘরের কাজগুলো সেরে নেব। জল ছেড়ে দিয়েছি, সেজন্য বাসনগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। কারণ প্রথমে আমি বালতির জলে ধুয়েছিলাম, যে জলটা আমাদের তোলা থাকে। আর এখন জল ছাড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই বাসনগুলোকে ভালো জলে আবার ধুয়ে নিচ্ছি। আমাদের এই কলে কিন্তু সারাদিন জল পড়ে। কারেন্ট চলে গেলে একটু অসুবিধা হয়, না হলে কিন্তু আমাদের কোনো জলের অসুবিধা হয় না। আমাদের কিন্তু সামনে পুকুর আছে, আমরা কিন্তু পুকুরের জল ব্যবহার করি না। কারণ পুকুরের জলে হচ্ছে যে জল ধরলেই যেন একটা চুলকুনি আসে আর কি। পুকুরে মাছ ছাড়া আছে, সেই মাছ খায় সবাই, কিন্তু জলে কেউ ব্যবহার করে না। কারণ ওই পুরো জলটা আসে আমাদের পুরো গ্রামটার থেকে, আর নালা করা আছে, তো সেই নালার থেকে বেয়ে এই পুকুরে চলে আসে। আমি একটা ভিডিও দেখেছিলাম যে বীরভূমের যে দৈবকী দিদি আছে, সে কিন্তু পুকুরের জল ব্যবহার করে, মানে তাদের সব কাজটাই পুকুরের জলে হয়, থালা বাসন ধোয়া থেকে সব কিছু। কিন্তু আমাদের সামনে পুকুর থাকলেও আমরা কিন্তু পুকুরের জল ব্যবহার করি না। দৈবকী দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর দিদি যে কী কষ্ট করে সংসারের জন্য, সত্যিই দেখতে খুব ভালো লাগে। আমরাও চাই ঠিক সেরকম হতে, কিন্তু আর পারলাম কোথায়। আমরা হলাম চাষিবাসী মানুষ, তা সবাই মিলে আমাদের সংসারটা সামলায়। আর সেই দিদিভাই কিন্তু নিজে একা সব সংসারটাকে সামলায়। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো থাকুক দিদিভাই, আর চেষ্টা করব যেন দিদিভাইয়ের মতো এত ভালো করে ভিডিও বানাতে পারি। তো আমার সকালে সব কাজকর্ম হয়ে গেছে, তারপর আমি চলে আসছি এই যে খুদের ভাত রান্না করতে। আমাদের এখন খুদ আছে, সেজন্য প্রায় প্রত্যেক দিনই খুদ রান্না করা হয়। এই যে সকালবেলা আমি বসিয়েছিলাম খুদের ভাত, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। একবারে গ্যাস লো করে এই খুদের ভাতগুলো কিন্তু রান্না করতে হয়। সকালবেলায় ভাবলাম যে গ্যাসটা মুছবো, তারপর দেখছি যে গ্যাস মুছতে গেলে আমার কিন্তু খুদের ভাত রান্না করতে দেরি হয়ে যাবে। সেই জন্য আগে এই যে গ্যাসে আমি আগে খুদটা রান্না করে নিয়েছি, তারপর আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। না হলে না, এই গ্যাসের উপর অনেক খুদ পড়েছিল দেখলাম, আর কালকের অনেক ধুলো পড়েছিল। সেই জন্য ভালো করে গ্যাসটা আর এই যে মিট গ্যাসটা আমি মুছে নিচ্ছি। বিশেষ করে রাত্রে যে রুটি বানানো হয় না, সেই রুটির আটার গুঁড়োগুলো পড়ে থাকে, সেই জন্য আরও হাতে বেশি যেন নোংরা মনে হয়। বাবার আজকে কাঠের কাজে ছুটি ছিল, সেই জন্য বাবা আজকে কাজে যায়নি। তারপর দেখি বাবা বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে আসছে, আর মা আজকে কী কী রান্না করবে সেগুলো সব কেটে রাখছে। আর তারপর বাকি সবজিগুলো কিন্তু এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখছে, এগুলো কিন্তু ফ্রিজ করে দেবে একবারে। আর আমি এদিকে ভাতের চালটা দিয়ে দিচ্ছি, কারণ মা আজকে বললো যে আজকে মা রান্না করবে, সেই জন্য আমি আজকে রান্না করব না। তাই চালটা আগে হাঁড়িতে ধুয়ে আমি বসিয়ে দিলাম ভাতটা, কারণ মা ওইদিকে কাঠ জোগাড় করতে গেছে। কারণ আমাদের কাঠ শেষ হয়ে গেছে, আর আমাদের ঘুঁটে দেওয়া হয় না। আগে দিতাম, কিন্তু এখন আমাদের জঙ্গল কাটার পর এখন আর ঘুঁটে দিই না, কাঠেই রান্না হয়।
আমাদের না চাষিবাসী মানুষ, অনেক হচ্ছে যে চাষবাস করতে হয়, আর প্রত্যেক দিন মুনিশ থাকে, সেজন্য ঘুঁটের জালে তাড়াতাড়ি করে রান্না করা হয় না, অনেক কাঠ লাগে। এগুলো হচ্ছে ভাইয়ের বিয়েতে ভাত বেড়ে যাওয়া, এই শুকনো ভাত, যেগুলোকে কাকিমা শুকনো করে আমাদের দিয়ে পাঠিয়েছিল, কিন্তু এগুলো না রাখাই হচ্ছিল না, দেখি পলিথিনে পড়ে আছে। তাই একটা খালির ডিব্বা পেয়েছি, এই শুকনো ভাতগুলোকে ওই খালির ডিব্বার মধ্যে রেখে দিলাম। তারপর মা বলল যে আমি যেন একটু মাকে মশলাটা করে দিই। তাই ওইদিকে সব কাজ সেরে আমি এখন মাকে এই যে জিরে বেটে দিচ্ছি। এই শিলনোড়ায় বাটার অভ্যেসটা না অনেক দিন বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে বাটা হয়, কারণ আমাদের মিক্সার মেশিন চলে আসার পর থেকে না এই শিলনোড়াতে বাটা যেন ভুলেই গেছি। এগুলো কিন্তু গ্রামের পুরনো ঐতিহ্য। যাদের ঘরে মিক্সার মেশিন নেই তারা কিন্তু এই শিলনোড়াতেই মানে মশলা বেটেই রান্না করে। আমাদের বাড়িতে যেহেতু মিক্সার মেশিন আছে তাই বেশিরভাগ মশলাটাই কিন্তু আমাদের মিক্সার মেশিনে হয়। আর যখন খুব অল্প একটু মশলা হয় তখন কিন্তু আমাদের এই শিলনোড়ায় পাতে। তাই একটু জিরে বাটলাম আর এই যে কাঁচা লঙ্কা মাকে বেটে দিচ্ছি। আমার কিন্তু জিরে আর লঙ্কা দুটোই বাটা হয়ে গেছে, সেই জন্য আমি শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে পরের দিন মশলা করার সময় কোনো নোংরা না থাকে। আমি কিন্তু প্রত্যেক দিনই যখনই মশলা করি না কেন তখনই আমি শিল ধুয়ে তারপরে রাখি। এই যে বাবা বড় বড় চাকা মাছ নিয়ে আসছে, সেই চাকা মাছগুলো কিন্তু মা ভেজে নিচ্ছে। আমরা কিন্তু চাষিবাসী মানুষ, সব সময় সুযোগ পাই না ঘর গোছানোর। তাই আজকে যখন মা বলল যে আমি রান্না করছি, তাই আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না, চলে আসলাম এই যে আমাদের ঘরে, আর আমার এই আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি। যখনই আমি ঘরে আছি তখনই কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি এই ধুলোগুলো ঝেড়ে নিই। তাই আজকে আর শুকনো ন্যাকড়া দিয়ে শুধু ধুলোগুলো ঝাড়লাম না, কলিন নিয়ে এসেছি, কলিন নিয়ে ভালো করে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো আমার বাবার দেয়া আলমারি, তাই একটু ভালো করে যত্ন করে রাখি, কিন্তু সেরকম যত্ন হয় না, কারণ আমাদের যে ঘর প্রচুর পরিমাণে ধুলো পড়ে আর মাকড়সার জালে পুরো ভর্তি হয়ে যায়। তাই হাতে যখনই সময় পাই তখনই একটু আমার এই আলমারিটাকে পরিষ্কার করে নিই। তারপর দেখো আমার মেয়ে আর তার বাবার জামা কাপড়গুলো সব এখানে দেখি এলোমেলো হয়ে আছে। তাই আজকে সুযোগ পেয়ে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি ভালো করে। যখনই ভাঁজ করি তখনই কিন্তু ওরা দুজনে কিন্তু এলোমেলো করে দেয়। আমার মেয়ের বই রাখার জায়গাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু ও যখনই এখান থেকে বই বার করে তখনই কিন্তু এই জায়গাটাকে এলোমেলো করে দেয়। আর দেখি এই র্যাকটার উপরে না ধুলো পড়েছে, সেই জন্য ভালো করে আমি আগে মুছে নিচ্ছি, তারপর আবার সুন্দর করে বইগুলো গুছিয়ে রেখে দেবো। আমি যখন এই সময় আমার এই ঘরগুলো পরিষ্কার করছিলাম, এই সময় কিন্তু দুপুরবেলা খুব মেঘ উঠেছে,
মেঘ পুরো কালো হয়ে গেছে। মেয়ে আমাকে ডেকে বলছে, মা তাড়াতাড়ি আসো, খুব মেঘ উঠেছে। তারপর কোনো মতে স্নান করে আমি পুজোটা দিয়েছিলাম, দেখি ঝড় বৃষ্টি দুটোই শুরু হয়ে গেছে। আর এখন দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন 2টো বাজে, 2টো থেকে এই 4টে পর্যন্ত পুরো বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি একটুও থামেনি। তাই আর বাকি ভিডিও করতে পারলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।